রাজনৈতিক ক্ষমতা ও নিজস্ব ধর্মীয় মতাদর্শকে নিষ্কণ্টক করার জন্য ইসলামের হাজার বছরের পাণ্ডুলিপি ও লাইব্রেরিগুলোকে কিভাবে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল, সত্য অনুসন্ধানের তাগিদে যখন আমরা পেছনের ইতিহাস ঘাটবো, তখন একটি নির্মম সত্য সামনে আসবে। আজকের তথাকথিত সালাফিজম বা নজদি ওহাবি আন্দোলনের সূচনা লগ্নে আরবের বুকে যে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিপর্যয় ঘটেছিল তা নিরপেক্ষ ইতিহাসবিদদের চোখে কেমন ছিল, আসুন তথ্যসূত্রের আলোকে সূক্ষ্মভাবে জেনে নেওয়া যাক। নাম্বার 1, তায়েফ ও মক্কার লাইব্রেরি ধ্বংস। 1803 সালে প্রথম সৌদি রাষ্ট্রের আমির সৌদ বিন আব্দুল আজিজ যখন তায়েফ ও মক্কা দখল করে, তখন সেখানে শতাব্দী প্রাচীন ইসলামের মূলধারার ফিকহ, তাফসির ও সুফি দর্শনের বইগুলোকে বিদাতি ও শিরকের বই আখ্যা দিয়ে রাস্তায় ছুড়ে ফেলা হয় এবং পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। নাম্বার 2, মদিনার পাণ্ডুলিপির ওপর পদ্ধতিগত আঘাত। মদিনার বিখ্যাত মাকতাবা আরিফ হিকমত ছিল বিরল ইসলামিক পাণ্ডুলিপির স্বর্গ। এই লাইব্রেরি থেকে চার মাযহাবের বহু সূক্ষ্ম ফিকহি দলিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা তাওয়াসুল সংক্রান্ত বইগুলোকে সাধারণের আড়াল করে বাজেয়াপ্ত করা হয়। নাম্বার 3, আধুনিক যুগে পদ্ধতিগত সেন্সরশিপ। বিংশ শতাব্দীতে এসে এই আঘাত আরো সূক্ষ্ম রূপ নেয়। তেল আবিষ্কারের পর সৌদি অর্থায়নে যখন ইসলামের ক্লাসিক্যাল ভলিউমগুলো পুনঃমুদ্রণ শুরু হয়, তখন মূল লেখকদের যেমন ইমাম নববী, ইবনে হাজার আসকালানির ব্যাখ্যাগুলোকে বাদ দেওয়া হয়, ফুটনোটে লেখক ভুল করেছেন বলে বিকৃত করা হয়, যা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের এই বিষয়ে আরো সচেতন হওয়া প্রয়োজন। এমনকি তাফসিরে জালালাইনের মতো মূল কিতাবের শব্দ পরিবর্তন করে নিজস্ব আকীদা পুশ করার চেষ্টা করা হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে আমাদের জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যের সাথে এই ধরনের বিকৃতি ঘটানো হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ইসলামের যে উদার ও বহুমাত্রিক ফাহাম বা বুঝ ছিল, তাকে যদি ওহাবিরা মেনে নিত, তবে তারা অন্য মুসলিমদের কাফের বা বিদাতি বলতে পারতো না। আর অন্য মুসলমানকে কাফের না বানাতে পারলে উসমানীয় খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করা এবং মক্কা মদিনার ক্ষমতা দখল করা ধর্মীয়ভাবে বৈধ হতো না। তাই নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা ইসলামের হাজার বছরের পুরনো কিতাবগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছিল।